We take this issue extremely seriously. কম বেশি সব দেশেই চুরি হয় গাড়ি, তবে সবচেয়ে বেশি চুরি হয় কানাডায়। অবাক হচ্ছেন নিশ্চয়ই, কারণ বিশ্বের অন্যতম ধনী এই দেশে এটি কিভাবে ঘটতে পারে। হ্যাঁ, সম্প্রতি দেশটিতে উদ্বেগজনকভাবে বেড়েছে এই চুরির ঘটনা। এজন্য বিশ্বের গাড়ি চুরির রাজধানীও বলা হচ্ছে দেশটিকে। 2022 সালের অক্টোবরের এক সকালে নিজের নতুন রাম রেবেল ট্রাকটি হারিয়ে ফেলেন লোগান লাফ্রেনিয়ের। সিসি ক্যামেরায় দেখা যায় দুজন হুডি পরা ব্যক্তি মাঝরাতে তার পার্ক করে রাখা গাড়িটিতে ঢুকে সেটিকে চালিয়ে নিয়ে যায়। এই ঘটনা ঘটে কানাডার অন্টারিও রাজ্যের মিল্টনে। এর কয়েক মাস পরেই আবিষ্কার করেন তার থেকে একটি মহাসাগর ও 8,500 কিলোমিটার দূরে আফ্রিকার দেশ ঘানায় একটি ট্রাক বিক্রির জন্য ওয়েবসাইটে দেয়া হয়েছে বিজ্ঞাপন। আরেক দেশে বিক্রির জন্য উন্মুক্ত ট্রাকটি ছিল মূলত লাফ্রেনিয়ের হারিয়ে যাওয়া ট্রাকটি। ছবি দেখে আর কোনো সন্দেহ রইল না তার। এ বিষয়ে লাফ্রেনিয়ের বলেন, আমার ছেলের জন্য ড্রাইভারের সিটের পিছনে একটি ল্যাপটপ হোল্ডার স্থাপন করেছিলাম। তাতে কিছু আবর্জনা রাখা ছিল। সেই আবর্জনাও গাড়ি বিক্রির ওয়েবসাইটের ছবিতে দেখা যায়। আমার কোনো সন্দেহ থাকলো না যে ওটাই আমার গাড়ি। এমন ঘটনার ভুক্তভোগী অবশ্য লাফ্রেনিয়ের একা নন। শুধু 2022 সালেই কানাডাতে চুরি হয় 1,05,000-এর বেশি গাড়ি। পরিসংখ্যান বলছে গড়ে প্রতি 5 মিনিটে একটি গাড়ি চুরি হয়েছিল সেখানে। আর ভুক্তভোগীর তালিকায় ছিলেন কানাডার কেন্দ্রীয় বিচারমন্ত্রীও। তার নামে নিবন্ধিত একটা টয়োটা হাইল্যান্ডার এক্সএলই চুরি হয়েছিল দুবার। চলতি গ্রীষ্মের প্রথম দিকে নিজেদের ডাটাবেজে থাকা 137টি দেশের মধ্যে গাড়ি চুরিতে শীর্ষ 10 দেশের তালিকায় হালনাগাদ করেছে ইন্টারপোল। এতে কানাডার অবস্থান ছিল সবার উপরে। দেশটিতে গাড়ি চুরির ঘটনা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে মাত্র ফেব্রুয়ারিতে ইন্টারপোলের সঙ্গে তথ্য আদান প্রদান শুরু করাতেই তালিকার শীর্ষে উঠে এসেছে উত্তর আমেরিকার এই দেশটি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, চুরি যাওয়ার পর গাড়িগুলো হয়তো কোনো দুর্ধর্ষ অপরাধে ব্যবহৃত হয়, অথবা সেগুলো অন্য কোনো কানাডিয়ানের কাছে বিক্রি করে দেয়া হয় কিংবা বিদেশে পাচার করে দেয়া হয়। ইন্টারপোলের তথ্য বলছে, ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে অন্তত 1,500 গাড়ি শনাক্ত করেছে যেগুলো চুরি হয়েছিল কানাডা থেকে। প্রতি সপ্তাহে বিভিন্ন দেশের বন্দরগুলোতে এ ধরনের আরও অন্তত 200টি গাড়ি শনাক্ত করা হচ্ছে বলেও জানায় এ সংস্থা। এদিকে পরিস্থিতি এমন ভয়াবহ রূপ নিয়েছে যে দেশটির ইন্স্যুরেন্স ব্যুরো অফ কানাডা এটাকে ঘোষণা করেছে জাতীয় সংকট হিসেবে। প্রতিষ্ঠানটি বলছে, গত বছর গাড়ি চুরির কারণে বীমাকারীদের 150 কোটি কানাডীয় ডলারেরও বেশি পরিশোধ করতে হয়েছে তাদের। এই পরিস্থিতি দেশের পুলিশকে বাধ্য করেছে জনগণকে গাড়ি চুরি থেকে রক্ষা করার উপায়গুলো জানাতে। কিছু নাগরিক অবশ্য নিজে থেকেই নিচ্ছেন পদক্ষেপ, যেমন তাদের গাড়িতে ট্র্যাকার বসানো ও ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা। হাওলাদার শামীম, RTV।